আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে আতাযাওয়াজা ইয়া জুলাইবি, জুলাইবিব রে বিয়ে ঠিক কি করবা না? জুলাইবিব চুপ করে আছে, কোনো কথা বলে না, মাথার নিচের দিকে দিয়ে আছে, কোনো কথা বলে না। আল্লাহ রাসূল তিনবার প্রশ্ন করলেন আতাযাওয়াজা আতাযাওয়াজা ইয়া জুলাইবিব ইয়া জুলাইবিব, জুলাইবিব কোনো কথা বলে না। তার মানে কি? জুলাইবিব বলে আমি হচ্ছি একটা কালো মানুষ, গরিব মানুষ, খাটো মানুষ, আমার কাছে আবার কে মেয়ে বিয়ে দিবে? তার মানে জুলাইবিব চুপ করে আছে। চুপ করে থাকা মানে হলো সম্মতির লক্ষণ, ঠিক না? চুপ করে আছে, বিয়ে করতে মন চায়, স্বাদ আছে মাগার কথা কয় না। আরে আপনারা কি বুঝেন না? স্বাদ আছে মাগার সাধ্য নাই, অ্যাবিলিটি নাই, অর্থবিত্ত নাই। বিয়ে তো সবারই করতে মন চায়, কথা কয় না? সবাই করতে মন চায় না, যারা করছেন তাদেরও করতে মন চায়, কিন্তু বুক ফাটে তো মাগার মুখ ফাটে না। সেখানে হলো সাহাবীরা তো অনেকে 2-3টা পর্যন্ত বিয়ে করছে, জুলাইবিব তো একটাও করতে পারে নাই। কেন করতে পারে নাই? কি নাই? অর্থ নাই, এই কারণে করতে পারে না, সে চুপ করে আছে। জুলাইবিব জানে আমার মনের খবর, আমার দিকে তাকাইলে কেউ না বুঝুক না বুঝুক, বুঝবে কে? আল্লাহ, আল্লাহ রাসূল ঠিকই বুঝবে, ঠিক কিনা বল? এবার জুলাইবিব চুপ করে আছে, কোনো কথা বলে না। আবার জুলাইবিব প্রথম দিন চলে গেছে, দ্বিতীয় দিন মজমায় আসে, আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, কোনো কথা বলে না। তৃতীয় দিন জিজ্ঞেস করার পরে জুলাইবিব চুপ। তার মানে হলো জুলাইবিবের বিয়ে করার মনে মনে ইচ্ছা আছে, মাগার টাকা পয়সা নাই। আল্লাহ রাসূল ডাক দিয়েছে আতাযাওয়াজা ইয়া জুলাইবিব, জুলাইবিব আমি বুঝছি তোমার বিয়ে করতে মন চায়। আল্লাহ রাসূল নিজের হাতে একটা পত্র লিখলেন। সাহাবী আবু আইয়ুব আনসারী, নাম কি? মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, ধনাঢ্য সাহাবী, সবচেয়ে বড় লোক, ধনী মানুষ আবু আইয়ুব আনসারী। তার একটা মেয়ে আছে যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। আল্লাহ রাসূল পত্র লিখে দিলেন, যাও যাও আমার এই সাহাবীর কাছে পত্র দিবা, তার মেয়ের সাথে আমি তোমাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করেছি। সুবহানাল্লাহ। এই বিয়ের প্রস্তাব তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই, এই বিয়ের প্রস্তাব দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বিয়ের প্রস্তাব দিয়েছে। এই বিয়ে ফিরায় দিবে পৃথিবীর এমন কারো সাহস নাই, আছে? আল্লাহ রাসূলের পত্র দিলেন জুলাইবিবের কাছে। জুলাইবিব একবার পত্রের দিকে তাকায়, আর একবার তার নিজের দিকে তাকায়, আল্লাহ রাসূল করছে নাকি? এমন এক সাহাবীর মেয়ের সাথে আমার বিয়ের আয়োজন, বিয়ের প্রস্তাব দিছি, যেই বাড়ির দারোয়ান হওয়ার যোগ্যতা আমার। আমি তো কালো, আমি তো গরিব, আমি তো খাটো, আমি তো বেটে না। সব বেটারাই কিন্তু লম্বা ছেলে পছন্দ করে, সে তো আবার খাটো খাটো কালো বেটে। হায় রে, আল্লাহ রাসূল তো পত্র লেখা দিছে। একবার পত্রের দিকে তাকায়, নিজের দিকে চিন্তা করে, কি বলবে যদি প্রস্তাব নেওয়া যায়। আবার মনে মনে ভাবে আল্লাহ রাসূল প্রস্তাব দিছে, দুনিয়ার সাধারণ কোনো মানুষ প্রস্তাব দেয় নাই, সুতরাং এই প্রস্তাব ফিরানোর মতো সাহস এই দুনিয়ার কারণে। জুলাইবিব বুকে সাহস নিয়ে চলে গেলেন সাহাবীর বাড়িতে, যে দরজা নক করতেছেন, ইফতাহিল বাব, দরজা খোলেন, দরজা খোলেন। সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন, দেখলেন দরজা খুলে দেখে তার ঘরের দরজার সামনে একটা ব্ল্যাক গোল্ড দাঁড়ানো। ব্ল্যাক গোল্ড বুঝেন তো? কালো সোনা। কি? হ্যাঁ, কালো ছেলেদের যোগ্যতা বেশি, তাই বলে যে সব ফর্সাদের নাই তেমন না। কালো ছেলেরা পরিশ্রমী হয় বেশি, তারা হার্ড ওয়ার্ক করতে জানে বেশি। একেবারে কালো আর খাটো, ব্ল্যাক গোল্ড দরজার সামনে দাঁড়ানো, আসলেই তো সোনা, ঠিক কিনা বলেন? তারা তো আসলেই সোনার মানুষ, আর আমাদেরকে বলা হয় সোনার মানুষ, আমরা হলাম পুরা বেজাইল্লা মানুষ না। ঘরের দরজার সামনে রাসূলের সাহাবী জুলাইবিব দাঁড়ানো। আবু আইয়ুব আনসারী বলে, কেন আসছো আমার বাড়িতে? মুখ দিয়া যদি কিছু কই তাহলে তো প্রথমে না করে দিব। সে চুপ করে থাকে। আল্লাহ রাসূলের পত্রটা তার হাতে তুলে দিলেন, নেন, কিছু বলুন ফলুন না, যা বলতে আসছে সব পত্রের মধ্যেই লেখা আছে। আল্লাহ রাসূলের পত্রটা হাতে দিলেন সাহাবী আবু আইয়ুব আনসারীর হাতে। তিনি একবার পত্রের দিকে তাকায়, আর একবার পাত্রের দিকে তাকায়। পত্রের দিকে তাকায়, আর একবার কি করবে? বিয়ের প্রস্তাব তো দিছে আল্লাহর নবী,
এই বিয়া ফিরাইয়া দেওয়ার সাহসটা তার কি করবে চিন্তা করে পারতেছে না। তিনি ঘরের দরজাটা লাগাইয়া ঘরের মধ্যে গেলেন। এইদিকে জুলাইবি অনেকক্ষণ দাঁড়ানোর পরে আর ধৈর্য কুলায় না, কাদুর আমার মতো গরিব মানুষের কাছে কি আর বিয়ে দিবি, এই কথা চিন্তা করে সেও মন খারাপ করে আল্লাহ রসুলের বাড়ির দিকে হাঁটা শুরু করছেন। এইদিকে পত্র নিয়ে আবু আইয়ুব আনসারী ঘরের মধ্যে গেলেন। তার সুন্দরী কন্যা ডাক দিছে, তাআলাউ ইয়া আবি, ও আমার সম্মানিত পিতা এদিকে আসেন। ব্যাপারটা কি? দেখলাম আমাদের ঘরের দরজার সামনে একটা ছেলে আসলো, ঘরের দরজা লাগাই দিলেন, আপনার হাতে কি? দেখে আল্লাহ রসুল তার নিজের হাতে পত্র লিখে পাঠিয়েছেন। আল্লাহ রসুল তার নিজের হাতে পত্র লিখে পাঠিয়েছেন তার সুন্দরী কন্যার সাথে জুলাইবিবের সাথে বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার রসুলের সাহাবী জুলাইবিবের কথা শুনে সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, মা কি করবা বলো? বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইছে আল্লাহর নবী, ছেলেকে আমি চিনি, দেখতে কালো, খাটো, গরিব, এখন তুমি কি করবা? যেমন রসুল তেমন তার সাহাবী, যেমন বাবা তেমন তার কন্যা। ডাক দিয়া বলে, আব্বা জান, ওই ছেলে কালো হতে পারে, গরিব হতে পারে, খাটো হতে পারে, কিন্তু আব্বা জান একবার কি চিন্তা করেছেন এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দিয়া পাঠায় নাই, এই বিয়ের প্রস্তাব স্বয়ং আল্লাহ রসুল দিয়ে পাঠিয়েছেন। সুতরাং এই বিয়ে কখনো ফিরিয়ে দেওয়া, এই বিয়ে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না। ওগো আল্লাহর ওগো আব্বাজান, তাড়াতাড়ি করে রসুলের এই প্রস্তাবকে তাড়াতাড়ি ডাক দেন, ওই যুবককে ডাক দেন। সাহাবী আবু আইয়ুব আনসারী ঘরের দরজা খুইলা বাইরে আইসা দেখে যুবক হাইটা যাইতেছে। ডাক দিছে, এই যুবক এদিকে আসো। যেও না, যেও না, তুমি কোথায় যাও? শোনো, আল্লাহ রসুলকে যে বলো তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রাজি আছি। এবার তো রসুলের সাহাবী জুলাইবি বিয়ের প্রস্তাব শুনে একেবারে খুশিতে বাকবাক। কি করবে? দৌড়ে আল্লাহ রসুলের কাছে গেছেন, ওগো নবীজি বিয়ের প্রস্তাবে রাজি। আল্লাহ রসুলকে যাও তাহলে বিয়ে করো। বিয়ে যে করুন, পয়সা পাতি তো নাই। আল্লাহ নবী যায় বলে, যাও আমার মেয়ের জামাই, আমার মেয়ের স্বামী হযরত ওসমানের কাছে যাও, ওসমানকে যায় বলবা তোমার বিয়ের খরচটা দিয়ে দিতে। মালে ধনী ওসমান গনির কাছে গেলেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন, তিনি জুলাইবিবের হাতে বিয়ের খরচ উঠায় দিলেন, যাও এই টাকা দিয়ে তুমি বিয়ে করো, বাজার করো। এবার জুলাইবি বিয়ের বাজার করার জন্য বাজারে চলে গেলেন। ধুমধাম বিয়ের বাজার করতেছে, ধুমধাম বিয়ের বাজার করতেছে। হঠাৎ করে একজন যুবক মদিনার বাজারে ঘোষণা করতেছে, এ মদিনার যুবকেরা কোথায় আসো? ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আল্লাহ রসুল তোমাদেরকে জিহাদের ময়দানে ডাক দিয়েছে। এইদিকে জুলাইবি বিয়ের বাজার করতেছে, মনে মনে ভাবে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যাবে আর আমি বিয়ের বাজার করব, বিয়ে করব, ফুর্তি করব, এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কি করা যায়, কি করা যায়? জুলাইবি বলে, আমিও বিয়ে ঠিয়ে বাদ দিয়া যুদ্ধের ময়দানে শরীক হব, আমিও জিহাদে চলে যাব। আল্লাহু আকবার। তার কাছে যে বিয়ের অর্থ ছিল, ওই অর্থ দিয়ে একটা ঘোড়া কিনছে, তরবারি কিনছে। বিয়ের বাজার শেষ, বিয়ের বাজার বাদ। ওই বিয়ের অর্থ দিয়ে ঘোড়া কিনেছে, নতুন তরবারি আর ডাল কিনেছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা হইলে তো কত সুযোগ খুঁজতাম। আল্লাহ নবীরে যাই কইতাম, জীবনে বিয়ে তো একটাই করুন, আমাকে একটু রুখসত দেন। অথচ আল্লাহ নবী তাকে নিজে বিয়ে করার জন্য পাঠিয়েছে। আল্লাহ নবী তাকে যুদ্ধের ময়দানেও যেতে দিবে না, কিন্তু সে রসুলের এমন একজন আশেক, রসুলের এমন একজন পেয়ারা সাহাবী, সে বলে আমি বিয়ের বাসর ঘরে আনন্দ করব, আমার কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করবে, এটা কোনোদিন হতে পারে না। এবার জুলাইবি নতুন ডাল, তরবারি, ঘোড়া কিনে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন। জুলাইবি মনে মনে ভাবে, আল্লাহর নবী যদি আমাকে দেখা ফেলে, আল্লাহ রসুল তো আমাকে চিনে ফেলবে, যুদ্ধের ময়দানে যেতে দিবে না। কি করা যায়? জুলাইবি কালো একটা কাপড় মুখের মধ্যে পেঁচালেন, যাতে করে তাকে কেউ চিনতে না পারে। এবার কালো কাপড় মুখের মধ্যে পেঁচিয়ে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন। কাফেরদের সাথে তুমুল লড়াই শুরু হয়ে গেল মুসলমানদের।
সেই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হয়েছেন। এমন যুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষ, রক্তক্ষয়ী যুদ্ধ কাফেরদের সাথে মুসলমানদের চলতেছে। মুসলমান শহীদ হয়, কাফেররাও জাহান্নামে যেতেছে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহ নবী ডাক দিয়া বললেন, যাও যাও, আমার কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো। সবার লাশগুলো আল্লাহ রাসূলের সামনে এনে হাজির করা হলো। সাহাবীরা লাশ খুঁজতে খুঁজতে দেখেন কাফেরদের তাঁবুর কাছে একটা লাশ পড়ে আছে। ওই জায়গায় জুলাইবিব সবার সম্মুখে অগ্রভাগে যায় কাফেরদের সাথে লড়াই করেছিলেন। সেই জায়গায় ছোট জুলাইবিবের লাশটা পড়ে আছে উহুদের ময়দানে, কালো কাপড় পেঁচানো, চেহারা চিনা যায় না। সাহাবীরা আয়েশা বলে, গো আল্লাহর নবী, কাফেরদের তাঁবুর কাছে একটা লাশ দেখা যায়, ওই লাশটা কাদের আমরা শনাক্ত করতে পারছি না, মুখে কালো কাপড় পেঁচানো। আল্লাহর নবী বলে, যাও যাও, যে দেখো মুখের কালো কাপড়টা সরায়া ওই লাশটা কার। এবার সাহাবীরা যায় দেখেন ওই কালো কাপড় পেঁচানো ওই লাশটা আর কেউ নয়, সে হলো রাসূলের কলিজার টুকরা সাহাবী জুলাইবি। সে হলো রাসূলের কলিজার টুকরা সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, যাও যাও, আমার জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে আসো। এবার জুলাইবিবের লাশটা আল্লাহ রাসূলের কাছে আনলেন। আল্লাহর নবী জুলাইবিবের লাশটা তার কোলের ভিতরে, কোল মোবারকে নিয়ে আল্লাহর নবী আদর করতেছে আর বলে, জুলাইবিব রে, আমি তোমাকে পাঠাইছিলাম যুদ্ধের ময়দানে, কিন্তু আমি তোমাকে পাঠাইছিলাম বিয়ে করার জন্য। আমি তো তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাই নাই রে জুলাইবিব। এ জুলাইবিব, তুমি আমার মহব্বতে আল্লাহ রাসূলের ভালোবাসায় তুমি বিবাহ করো নাই, তোমার বিয়ের পয়সা দিয়া ডাল কিনা তরবারি কিনা যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আমার জুলাইবিবের উপর সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আমার জুলাইবিবের উপর সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহর নবী জুলাইবিবকে আদর করতেছে। হঠাৎ করে নবীজি আসমানের দিকে তাকায় আর জুলাইবিবের দিকে তাকায়। আল্লাহ রাসূলের চেহারা মোবারক থেকে মুস্কি মুস্কি হাসি আসতেছে। সাহাবারা প্রশ্ন করলেন, ওগো রাসূল, আপনি হাসেন কেন? বলে, শোনো, আমি যখন জুলাইবিবের লাশটা আমার কোলের ভিতরে নিলাম, দেখতেছি জান্নাত থেকে একদল হুর দৌড়ে দৌড়ে জমিনে আসতেছি। হুর আয়েশা বলে, গো আল্লাহর রাসূল, আপনার জুলাইবিব আপনি পাঠাইছিলেন বিয়ে করতে, কিন্তু আপনার জুলাইবিব বিয়ে করতে যায় নাই। সেই বিয়ের অর্থ দিয়া ডাল আর তরবারি কিনা জুলাইবিব আয়েশা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে জুলাইবিবের লাশটা দেন। আমরা জুলাইবিবের লাশ তো ভালোবাসোস, কেউ না জানলে আমি নিজে জানি। আমি জানি আমার জুলাইবিব গরিব, আমার জুলাইবিবের ঘর নাই, বাড়ি নাই। আমার জুলাইবিব ক্ষুধা লাগলে না খেয়ে থাকে, কেউ না বুঝলে আমি রাসূল বুঝি। আল্লাহু আকবার। এমন একজন আশিক ছিলেন রাসূলের সাহাবী জুলাইবিব। ও মুসলমান, আমরাও সেই নবীর উম্মত, আমরাও সেই রাসূলের উম্মত। আসুন আমরাও সেই নবীকে আমরা আমাদের জীবন দিয়ে ভালোবাসি, ঠিক কিনা বলো? শুধু মুখে মুখে না, মুখে মুখে না, আমরা তো এখন মুখে মুখে রাসূলকে ভালোবাসি, সুন্নতের মাধ্যমে আমরা রাসূলকে ভালোবাসি না, সুন্নতের মাধ্যমে আল্লাহর হাবিবকে আমরা মহব্বত করি না। যদি বলেন হুজুর সুন্নতের মাধ্যমে আমরা আল্লাহর হাবিবকে মহব্বত করি, আমি প্রশ্ন করতে চাই, কয়জনের পকেটে টয়লেট পেপার আছে? কয়জনের পকেটে ঢিলা কুলুপ আছে? কয়জনের পকেটে মেসওয়াক আছে? কয়জনের পকেটে তাসবিহ আছে? আজকে কয়জনে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? ঠিক কিনা বলো? কয়জনে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? আমরা ওয়াজ শুনতে রাজি, মাগার নামাজ পড়তে রাজি না। মতলবে গেছে এক ওয়াজে, মাহফিল কমিটিকে, হুজুর এমন কেরাত পড়বেন টানের চড়ে মাইকের তাপ তোর ছিঁড়া ফেলাইবেন, মাইকের ইউনিট কাইটা ফেলাইবেন। আমি বললাম মাশাআল্লাহ, ওয়াজ করান কয় বছর? হুজুর বেশি না, 50 বছর। 51তম মাহফিল, গরু 10টা জবাই করছি, মসজিদ, গ্রামের মসজিদে এসি লাগাই না। এটা কোনো কথা? টং টং করে।
আমি বললাম গ্রামের মসজিদের ভিতরে এসি লাগাইছেন, ওয়াজ তো ভালোই শোনেন। হুজুর এই যে 10 গরু জবাই করছে, 50,000 মানুষ খাওয়াইমু, আজকে 50 বছর ধরে এই মাহফিল আমাদের, আজকে 50 বছর ধরে এই মাহফিল করি। সেক্রেটারি আয়গা হুজুর এমন ওয়াজ করবেন যাতে মানুষ কাঁথার তলে থেকে উঠে আয়া পড়ে, কাঁথার তলে থেকে উঠে আইসা পড়ে। আমাকে বলতেছে, আমি বলি শোনেন ইমাম সাহেব, আপনি কি এই মসজিদের ইমাম? হুজুর আমি এই মসজিদের ইমাম। এই ভাই বাস্তব ঘটনা শোনেন তো। ইমাম সাহেব আপনার মসজিদের শুক্রবারে মুসল্লি হয় কেমন, জুমার দিনে? হুজুর একটা কথা কইলেন, পুরা মসজিদে জায়গা দেওয়া যায় না, ছাদের ভিতরে মানুষ দাঁড়ায়। এলাকার বলাবানকে হুজুর মাঝে মাঝে উজুখানায়ও দাঁড়ায়, এত নামাজি। মাশাআল্লাহ। তো ইমাম সাহেব শুক্রবারে জুমার দিনে জায়গা দিতে পারেন না, খুব ভালো কথা। হুজুর আমার মুসল্লিরা খুব ধার্মিক, যে ওয়াজ শোনে সারাদিন ওয়াজ শোনে। এই শীতের দিন বুঝেন না, আমি শীতের দিনে ওয়াজ তো শুনতে এসে গরম খিচুড়ির লোভে। কারণ যে মাহফিলে খিচুড়ি বানায় দেখবেন অর্ধেক প্যান্ডেল খালি, যখন খিচুড়ির টাইমে পুরা সেকেন্ডে বইরা যায়। ঠিক কিনা বলো? তো যাই হোক, তোমারও খাওয়ানো ভালো, তোমারও খাওয়ানো ভালো, এটা সুন্নাহ, রাসূলের সুন্নাহ। মানুষদেরকে মেহমানদারি করানো পারলে আপনারাও করবেন, সমস্যা নেই। আমি সেটা বলছি না, আমার বলার আপনাদেরকে একটা ঘটনা দিয়া মূল বিষয়টা বোঝানোর উদ্দেশ্য হলো, ইমাম সাহেবকে আমি জিজ্ঞেস করলাম, শুক্রবারে মসজিদে জায়গা দিতে পারেন না, এত মুসল্লি আপনার, তো ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? জোরে বলেন, কোন নামাজ? আমি বলি ফজরের নামাজের কি অবস্থা? এখন ইমাম সাহেব কয়, হুজুর 80 ঘরে খাই। কয় ঘরে? 80 ঘর পর্যন্ত। হুজুর 80 ঘরে খাই, 8 জনও ফজরের নামাজ পড়তে আসেন। তবে আপনাদের এলাকায় অত ব্যতিক্রম না, মোটামুটি এমনই। কথা না, কথা না। ফজরের নামাজি ইমাম আর মুয়াজ্জিন, আর এই 50-60 বছরের 2-3 জন দাদা আর নানা লাঠি বর্গ দিয়া দিয়ে আসে। আরে মানুষের 50-60 বছর 70 বছর হইলে রাত্রে এমনি ঘুমায় না। মানুষের যত বয়স বাড়ে তত রিজিক কমে, খাবার কমে, ঘুম কমে। ঠিক কিনা বলুন? মানুষের যত বয়স বাড়ে খাবার কমে, ঘুম কমে, কিন্তু যুবকরা তো ফজরের নামাজে পাওয়া যায় না। ঠিক কিনা বলুন? শুধু ওয়াজ শুনলে হবে না, ফজরের নামাজ পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, প্রতিজ্ঞা করব, জীবনে যতদিন বাঁচবো কোনোদিন আর নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন। ডাক দিয়া বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। হাত নামান। নামাজ ছাড়বেন? আর কোনোদিন নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়বেন। দেখেন না রাসূলের সাহাবী জুলাইবি বিয়ে করতে গিয়েছিল, বিয়ে না করে বিয়ের টাকা দিয়া তরবারি, ডাল আর ঘোড়া কিনে যুদ্ধের ময়দানে যায়, উহুদের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল হাসরের ময়দানে যদি আমাদের জিজ্ঞেস করে, তোরা আমার কি উম্মত, তোরা দি নামাজই ঠিক মতো পড়স না। আর আমার সাহাবীরা দেখ জীবন বাজি রেখে, স্ত্রীকে বাসর ঘরে রেখে বিয়ে করবে, সেই অবস্থায় বিয়ে বাদ দিয়ে যুদ্ধের ময়দানে গেছে। আর তোরা আমার উম্মত, আমি যে তোদের জন্য সুপারিশ করব, সাফায়াত করব, তোরা তো ঠিক মতো নামাজই পড়স নাই। ঠিক কিনা বলো? তো আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ? সকাল সন্ধ্যা জিকির করবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়বো, আর সকাল সন্ধ্যা জিকির করব, কোরআন পড়বো। কি করব? কি পড়বো ভাই? কোরআন পড়বো। পকেটে সব সময় একটা তাসবিহ রাখবো, তাসবিহ, তাসবিহ। হাঁটতে চলতে ফিরতে শুধু দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সকাল সন্ধ্যা কোরআন পড়বেন। ফজরের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া। যারা এই 2টা সূরা আমল করবে, কোনদিন আল্লাহ তাদের ঘরে অভাব দিবে না। আর যেই ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়বে আর সূরাতুল মুলকের আমল করবে, কোন সূরা? কোন সূরা? সূরাতুল মুলক 29 পারায়
আল্লাহ রাসূল বলেন কোরআনুল কারীমে এমন একটি সূরা আছে, এই সূরা যদি আমার কোনো উম্মত প্রতিদিন ইশারে সালাতের পরে তেলাওয়াত করে, তার ইন্তেকালের পরে সূরাতুল মুলক তাকে সুপারিশ করে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সূরাতুল মুলক বলে কেউ যদি আমাকে আমল করে, আমাকে তেলাওয়াত করে, তার ইন্তেকালের পরে যদি আল্লাহ তাকে জান্নাত না দেয়, স্বয়ং আমি আল্লাহর সাথে ঝগড়া করব। আল্লাহু আকবার। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সকাল সন্ধ্যা কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আর যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, চেয়ারম্যান সাহেব ইন্তেকাল করেছেন হজে গিয়ে, তিনি আপনাদের কাছে এই প্রতিষ্ঠানটা আমানত রেখে গেছে। এই প্রতিষ্ঠানটা আপনাদের জন্য আমানত। আজকে এই মাদ্রাসা না থাকলে এই তলেবে ইলমরা এই এলাকায় আসতো না, আলেম ওলামারা আসতো না। যেই রাস্তা দিয়া তলেবে ইলমরা হেঁটে যায়, ওই রাস্তার মধ্যে আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে জান্নাতের পর বিছিয়ে দেয়। আরে আপনারা ফজর নামাজ পড়েন না, নামাজ পড়েন না, কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা রাত 3টা বাজে উঠে কোরআন পড়ে, জানেন? আইসা দেখেন তারা রাত এই ভোর 4টা-5টা বাজে উঠে যায়, ফজরের 1 ঘন্টা আগে উঠা তাহাজ্জুদ পড়ে, তারপরে তারা কোরআন পড়ে। এই সওয়াব আপনাদের এলাকায় যত কবর আছে সব কবরে এই সওয়াব দেখতেছে। তাহলে আপনারা এই মাদ্রাসাটাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ, এই মাদ্রাসাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানটা চেয়ারম্যান সাহেব আমানত রেখে গেছে, প্রতিষ্ঠান কইরা গেছে, কিন্তু এটা এখন রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রত্যেকটা মুসলমান, ঠিক কিনা বলুন? তাহলে আমরা আমাদের জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া আমরা এই মাদ্রাসাকে ভালোবাসবো, মাদ্রাসার পাশে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, এই মাদ্রাসাকে কবুল করুন। যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যারা আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। দোয়া না করে যাবেন না, বসেন, দোয়া না করে যাবেন না। আর সকলেই নামাজ পড়বেন, সকলেই নামাজ পড়বেন। আমাদের দক্ষিণবঙ্গের ঢাকা শহরের একটা ঐতিহ্য হলো, উত্তর অঞ্চলে মাহফিলে শুরু হয় রাত 9টা বাজে, এশারের পরে ভাত ঠাত খায়া তারা 9টা বাজে মাহফিলে আসে, আর মাহফিল শেষ হয় রাত 2টা বাজে, একটাও ফজরের নামাজ পড়ে না। আমি ওই দিন পাবনা গেছি, আমাকে বয়ান দিছে রাত 12:30টায়। আমি বলি এখন যদি আমি 1-1.5 ঘন্টা ওয়াজ করে রাত 2টা বাজবো, তা আপনারা কোন জায়গার বুজুর্গ যে রাত 2টা বাজে বাইতে যে একেবারে ফজরের নামাজটা পড়বেন? এই যুবকরা। পরে আমি বলছি এই কালচার বাদ দেন, এটা আমাদের দক্ষিণবঙ্গ ঢাকা শহরের আশেপাশে এটা সুন্দর একটা সিস্টেম। মাহফিল শুরু হয় আসরের পরে, রাত 11টা 11:30টার মধ্যে মাহফিল শেষ হয়ে যায়। এই বাড়িতে যাবেন আধা ঘন্টা সময় লাগবে, লাগবে না? যে খাবার দাবার আছে, ঘুমাইতে ঘুমাইতে 12টা 12:30, আরামসে 5 ঘন্টা ঘুমায় ফজরের নামাজ পড়তে পারবেন, ঠিক কিনা বলুন? তাহলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এই মাদ্রাসাটা আমি দেখলাম বিশাল একটা বিল্ডিং হচ্ছে, সভাপতি সাহেব বলেছে 35 লক্ষ টাকা খরচ। আরে এটা আপনাদের জন্য কোনো ব্যাপার না, দেওয়ার মালিক শুধু আপনারা হিম্মত করবেন, চেষ্টা করবেন, ইনশাআল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই এলাকার উপর রহমত নাজিল করুন, প্রত্যেকটা কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম, استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, সকলেই অসুস্থতার জন্য দোয়া করব। আমি অসুস্থ, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। অনেক মা বোনেরা আছেন, দোয়া চেয়েছেন, অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন, সকলে আমরা সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। চেয়ারম্যান মরহুম না, মরহুম চেয়ারম্যান আব্দুর রাজাক মোল্লা, মাদ্রাসার সভাপতি জনাব শাহজাহান মোল্লা সাহেব, তারপরে এলাকার অনেক প্রবাসী যুবক ভাইয়েরা বিদেশে থাকেন, তাদের জন্য দোয়া করব। ময়মুরব্বী যারা ইন্তেকাল করেছেন, সমস্ত মুরব্বিদের জন্য দোয়া করব। আপনারা যারা অনেক মুরব্বী আছেন, আমার ভালো লাগে দক্ষিণবঙ্গের মাহফিলগুলোতে অনেক মুরব্বীদেরকে পাওয়া যায়, কিন্তু যুবকদের উপরে ঠাড়া পড়ছে, ওদের সংখ্যা কম, তো মুরব্বীদের সংখ্যা বেশি। বিক্রমপুরের সাইডে আবার যুবকদের সংখ্যা বেশি, বিক্রমপুরের পোলাপান আবার নামাজ পড়ে বেশি, যুবকরা। তো আমাদের সমাজটাকে পরিবর্তন করতে হবে, এটা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে।
চেয়ে দেখেন কয়টা যুবক আছে, অথচ এই এলাকার সব যুবকগুলা যদি আসতো এই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না। জায়গা দেওয়া যেত? আপনারা রাগ করতেছেন? এখন উচিত কথা বলে তো বলবেন হুজুরের কথা, আরে আল হাক্কু মুরুন, হক কথা তিতা। যুবকরা সবার অগ্রভাগে থাকবে, তবে যুবক যে নাই এমন না। যারা আছেন তারা ঠিকই আসছেন, যাদের অন্তরে কোরআনের মহব্বত আছে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা সকলের অন্তরে কোরআনের মহব্বত, আল্লাহ রসুলের ভালোবাসা বৃদ্ধি করে দিন বলে আমিন। আল্লাহ তাআলা এই এলাকার উপর রহম করুন বলে আমিন। আপনারা আপনাদের সন্তান যুবকদেরকে নামাজের জন্য আপনারা তাদেরকে ডাকবেন, তাদেরকে জোর দিবেন যে নামাজ পড়তে হবে, দিনের কাজ করতে হবে। এলাকায় মাহফিল হইলে আগে যুবকদেরকে বলবেন তোরা মাহফিল ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم پوری اللهم صل على محمد শুনুন, কোরআনুল কারীমের তেলাওয়াতের পরে সবচেয়ে উত্তম ইবাদত আমল হচ্ছে রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়া, সবচেয়ে আমল। কারণ দুরূদ এমন একটি আমল, এমন একটি ইবাদত, এই পৃথিবীর মালিক কি হয়তো আপনারা অনেকে জানেন না। এই কারণে দুরূদ পড়ার সময় এই তোমার সাউন্ড এমন কে কষ্ট হয় কে তোর সাউন্ড তো আমাকে হেল্প করবে, আমি টান দিয়ে আমার কলিজা বাইরে যাবে, আওয়াজ বাইরে না, এমন কেন ভাই? একটু সাউন্ডটা ঠিক করো যাতে স্মুথ হয় সাউন্ডটা, বুঝো নাই? আমি এত জোরে জোরে কেরাত পড়লাম কিন্তু সাউন্ড বের হয় না, আমার শক্তি খরচ হয়, বাট সাউন্ড থেকে হেল্প পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বয়াত ঠিকই থাকতে পারবো, তুমি সাউন্ড আমাকে দাও, হেদের দেওয়ার দরকার নেই, আমার দিকে দাও সাউন্ড সুন্দর করে। যেটা বলছিলাম, দুরূদ এমন একটি আমল, এমন একটি ইবাদত, এই পৃথিবীর মালিক আল্লাহ তাআলা, ঠিক কিনা বলো? আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা। আচ্ছা বলুন, তার কি কোনো ইবাদত করার দরকার আছে? তার তো কোনো ইবাদত করার, আমরা না তার ইবাদত করি। আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য অসংখ্য অগণিত আল্লাহ তাআলা ফেরেশতা বানিয়েছে, ঠিক কিনা বলুন? অসংখ্য অগণিত আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করেছেন। কিন্তু দুরূদ এমন একটি ইবাদত, এমন একটি আমল, আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবী, আপনার প্রতি দুরূদ तमाम पृथिवीर मानुष शुधु पड़े ना, तमाम पृथिवीर मखलुकातई शुधु पड़े ना, आमार फेरेस्ताराई शुधु आपनार प्रति दुरूद पड़े ना। इन्नाल्लाहा वा मालाइकाताहु युसल्लुना आलान नबी, स्वयं आमी आल्लाह आपनार उपर दुरूद करी, स्वयं आमी आल्लाह आपनार उपर की करी?
যে আল্লাহ তাআলা তার রাসূলের উপর দুরূদ পড়ে, তো আমাদের কি উচিত? আমাদের তো উচিত দুরূদ পড়তে পড়তে পাগল হয়ে যাওয়া, ঠিক কিনা বলুন? সব সময় শুধু দুরূদ আর দুরূদ, দুরূদ আর দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি দুরূদের আমল করা। আমি যদি এই মজমার মধ্যে জিজ্ঞেস করি কয়জন ভাই আজকে রাসূলের প্রতি মিনিমাম 100 বার দুরূদ পড়ছেন, হাতে গোনা 2-4 জন ছাড়া পাওয়া যাবে না। সঠিক নাকি বেঠিক? বলছি তো 2-4 জন ছাড়া হাতে গোনা পাওয়া যাবে না। অথচ আমাদের উচিত ছিল প্রত্যেকে আল্লাহ রসুলের নামে কমসে কম আল্লাহ রসুলের মহব্বতে 1 থেকে 200, 300, 500, 1000 বার দৈনিক দুরূদ পড়া। কেন দুরূদ পড়বেন? কারণ কি? দুরূদ এমন একটি ইবাদত, এমন একটি আমল, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা সাথে সাথে তার উপর 10টা রহমত নাজিল করে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10। আল্লাহ রসুল বলেন, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে সাথে সাথে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেয়। কয়টা গুনাহ? আরো জোরে বলুন, কয়টা গুনাহ? আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দেয়। শুধু এখানেই শেষ নয়, যে আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার জন্য 10 কদম পথ আগায় দেয়। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলার বান্দারা, ভাইজান আমি অল্প সময় বয়ান করব, কিন্তু শর্ত হলো কোনো উঠাউঠি করা যাবে না। রাজি আছেন? কেউ উঠাউঠি করবেন না। 10-15-20টা মিনিট একটু ধৈর্য ধরে বসবেন। এমন একটা আলোচনা শোনাবো যে আলোচনা শুনলে আপনাদের ইমানের পাওয়ার বাড়বে, পাথরের মতো হৃদয়টা মোমের মতো নরম হয়ে যাবে ইনশাআল্লাহ, আমলের প্রতি উদ্বুদ্ধ হবেন। এমন একটা বয়ান করব, কিন্তু শর্ত হলো উঠাউঠি করা যাবে না। উঠাউঠি করলে সেই মজমার ভিতরে নূর থাকে না। কি থাকে না? কি থাকে না? নূর থাকে না। ইমাম সাহেবের নামাজে ভুল হয় মুক্তাদির কারণে। কিছু চোর, বাটপার, সুদখোর, মদখোর, জিনাখোর ঠিকমতো ওযু করতে জানে না, এই সমস্ত মুসল্লিরা নামাজের পিছনে দাঁড়াইলে ইমাম সাহেব নামাজে ভুল করে। আর ওই মজবার ভিতরে বয়ান সুন্দর হয় না, যে মজবার ভিতরে মানুষ কোরআনের চেয়ে তার চা খাওয়াকে বেশি প্রাধান্য দেয়, বাদাম খাওয়াকে বেশি প্রাধান্য দেয়, হাঁটাকে বেশি প্রাধান্য দেয়। আমি এসে শুনলাম এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেব ছিলেন, তিনি হজে যেয়ে তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যু তো মকবুল মৃত্যু হয়েছে, সে তো বেঁচে গেছে, সে তো বেঁচে গেছে। রাসূলের হাদিস, হজে যে কেউ যদি ইন্তেকাল করে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সে ভালো মানুষ ছিল। হ্যাঁ, তার কবরের সামনে আছে, এসে আমি শুনেছি। ভাইরা আমার, যে চলে গেছে সে তো বেঁচে গেছে, কিন্তু আপনার আমার কি আমল আছে বলেন, যে আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো? কোনো আমল নাই। আমাদের আমল ঠুকে এতটুকু যে আমরা কোরআনের মহব্বতে বসবো। কেন বসবো? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। হাসরের ময়দানে এই কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। কি করবে? ওই চেয়ারম্যান সাহেব বেঁচে থাকলে তিনিও আজকের মাহফিলে থাকতেন না? তো আপনি জীবনে বাদাম, হাঁটা চলা, গল্প বহুত করতে পারবেন। এই মাহফিল আপনি আগামী বছর পাবেন কিনা, বেঁচে থাকি কিনা কোনো গ্যারান্টি আছে? এই বছর আছি, আগামী বছর নাও থাকতে পারি, ঠিক কিনা বলুন? তো এবার আসুন, কি যেন বলছিলাম, দুরূদের আমলের কথা মনে আছে তো ইনশাআল্লাহ? মনে আছে তো ইনশাআল্লাহ? তো যেটা বলছিলাম, রাসূলের প্রতি কেউ যদি একবার দুরূদ পড়ে সাথে সাথে এই দুরূদ নিয়ে ফেরেশতারা মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়ে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে ফেরেশতারা, এই দুরূদ কে পড়ছে? ওগো নবীজি, আপনার অমুক উম্মত পড়ছে। তার নাম কি? এই নাম। তার বাবার নাম এই নাম, তার দাদার নাম এই নাম। আল্লাহ রাসূল বলে, ফেরেশতা আমি আমার উম্মতের চেহারা একটু দেখতে চাই। তখন আল্লাহ তাআলা রাসূলের সামনে আমাদের চেহারা তুলে ধরে। আল্লাহ রাসূল বলেন, তোমরা সাক্ষী থেকো যে উম্মত আমাকে না দেখে আমার মহব্বতে দুরূদ পড়েছে, আমি নবী সেই উম্মতকে ছাড়া বেহেশতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আরেকবার একটু মহব্বতে আমরা দুরূদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া তার আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বান্দারা, আমি বেশি ভূমিকা নিব না, ভূমিকার সময় নষ্ট করব না, আমি খুব সংক্ষেপে মূল বয়ানে চলে যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। যেটা বলছিলাম, আপনারা এই মাহফিলে আসছেন কেউ 1 মাইল 2 মাইল 3 মাইল দূর থেকে, এর চেয়ে তো আর বেশি না, এর চেয়ে বেশি। কিন্তু কি জানেন, রাসূলের সাহাবীরা একটা হাদিস শোনার জন্য 2500 কিলোমিটার 1500 কিলোমিটার সফর করেছে, শুধু একটা হাদিস শোনার জন্য। কয়টা হাদিস শোনার জন্য? আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো আবু দারদা। জোরে বলুন, নাম কি? যার নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু দারদা অনেক হাদিস মুখস্থ করেছেন আল্লাহ রাসূলের থেকে সরাসরি। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু দারদা মদিনা ছেড়ে তিনি চলে গেলেন দামেস্কে, কারণ রাসূল মদিনায় নাই। আবু দারদারও মদিনায় ভালো লাগে না, রাসূল মদিনায় নাই, রাসূলের চেহারা মোবারক দেখতে পারে না। এই কারণে আবু দারদা চলে গেলেন সেই মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক। যে মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক হলো প্রায় 2500 কিলোমিটার। কয় হাজার? 2500 কিলোমিটার। 2500 কিলোমিটার দূরে তিনি চলে গিয়েছেন সিরিয়ার রাজধানী দামেস্কে। রাসূলের ইন্তেকালের পরে তার আরেক সাহাবী শুনেছেন, রাসূলের এমন একজন সাহাবী আছে যে কিনা সরাসরি আল্লাহ রাসূল থেকে হাদিস মুখস্থ করেছেন। এখন তো নবী মদিনায় নাই, কার থেকে হাদিস শুনবে? এখন তো নবী মদিনায় নাই, তার ইচ্ছা হলো রাসূলের একটি হাদিসের মহব্বতে তিনি 2500 কিলোমিটার সফর করবে। সুবহানাল্লাহ। রাসূলের ওই সাহাবী মদিনা থেকে তিনি রওনা করলেন সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে। সিরিয়ার রাজধানী দামেস্কে তো আর 1 মাইল 2 মাইল 10 মাইল 100 মাইল না, 2500 কিলোমিটার রাস্তা। কয়েক মাস সফর করে জার্নি করে তিনি সিরিয়ার রাজধানী পৌঁছালেন। যখন সিরিয়ার রাজধানী পৌঁছান, সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে তিনি আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পরে তিনি মানুষদেরকে জিজ্ঞেস করতেছেন, আইনা আবু দারদা? এ আবু দারদা কে? আবু দারদা কে চিনো নাকি? কোথায় আবু দারদা? বলে হ্যাঁ, সে তো আমাদের ইমাম। কোথায় আবু দারদা? বলে হুয়া ফিল মসজিদ, সে তো মসজিদে আছে। কোথায় আছে? বলে তার কামরায় যাও। এবার আবু দারদার কামরায় গেলেন। আবু দারদার কামরায় গিয়ে দেখলেন আবু দারদা বসে বসে রাসূলের হাদিস পড়তেছেন। তিনি জিজ্ঞেস করলেন, আনতা আবু দারদা? আপনি কি আবু দারদা? বলে নাম, আমার নাম হলো আবু দারদা, আমার নাম হলো আবু দারদা। মিন আইনা জিতা? কোথা থেকে আসছেন? বলে জিতু মিনাল মাদিনা, আমি মদিনা থেকে আসছি। আপনি মদিনা থেকে আসছেন মানে এখান থেকে তো মদিনা কয়েক হাজার কিলোমিটার রাস্তা, আপনি মদিনা থেকে কেন আসছেন? বলে শোনেন, আমি শুনেছি রাসূলের ইন্তেকালের পরে আপনি অনেক হাদিস আল্লাহ রাসূলের জবান থেকে সরাসরি শুনে শুনে মুখস্থ করেছেন। আল্লাহ রাসূলের হাদিস শোনার জন্য আমি সেই মদিনা থেকে 2500 কিলোমিটার রাস্তা জার্নি করে সফর করে এসেছি। তিনি অবাক হয়ে গেলেন, আপনি মদিনা থেকে আসছেন? বলে আমি মদিনা থেকে আসছি। বলে বলেন কি? বলে হ্যাঁ, আমি মদিনা, জিতু মিনাল মদিনা ইলা শাম, আমি মদিনা থেকে শামে আসছি রাসূলের হাদিস শোনার জন্য।
এই কথা শোনার পরে রাসূলের সাহাবী তাকে জড়ায় ধরলেন আর বললেন, শোনেন, আপনি যে মদিনা থেকে হাদিস শোনার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে আসছেন, এই যে কষ্ট করলেন, মেহনত করলেন, আপনি কি জানেন আল্লাহ তাআলা আপনার জন্য কি পুরস্কার রেখেছেন? ওই সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহ রাসূলই ভালো জানেন। আবু দারদা ডাক দিয়া বলেন, শোনেন, যারা দ্বীন শেখার জন্য, ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, কেন আসছেন? কোরআন শোনার জন্য, কথা বলেন ঠিক না? নিজেরা সহি করে অনেকেই কোরআন পড়তে পারেন না, যখন মাইকিং এ লিফলেট হ্যান্ডবিলে যখন শুনছেন একজন কোরআনের কারি আসবে, তার জবান থেকে একটু কোরআন শুনবো, যদি এই উসিলায় আল্লাহ মাফ করে দেয়, ঠিক কিনা বলেন? দুনিয়ার আর কোনো উদ্দেশ্য নাই। এই যে কত কষ্ট করে আসছেন, অনেকে রাত্রিবেলা খাবারও খান নাই, কত কষ্ট করে আসছেন, মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, কত কষ্ট। এই যে কষ্টটা করছেন, মেহনত করেছেন, আল্লাহ তাআলার কসম করে বলি, আপনাদের এই কষ্ট বিফলে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা দ্বীন শেখার জন্য, কোরআন শেখার জন্য, দ্বীনের ইলম অর্জন করার জন্য যারা ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। এই মাদ্রাসায় অনেক তালেবে ইলম আছে, হাফেজে কোরআন আছে না? 4 জন হাফেজ সাহেবকে আমি পাগড়ি দিলাম, আরে ওরা তো দুনিয়াতে একটা সামান্য সুতার পাগড়ি পেয়েছে, কিন্তু এমন একটা সময় আসবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নূরের টুপি পরাবে, বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতুন তাকরাউহা। সেই দিন হাফেজে কোরআন এক আয়াত পড়বে আর জান্নাতের এক তলায় উঠবে, সুবহানাল্লাহ। তাদের গন্তব্য হবে 6666 তলা, কম বা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারাও বিফলে যাবেন না। সেই দিন হাফেজে কোরআনরা যখন জান্নাতে যাবে, তারাও আপনাদের জন্য সুপারিশ করবে। ও মুসলমান, এই দুনিয়ার জমিনে দ্বীনের কাজে যদি একটা কদম ফালান, সেটা কখনো বিফলে যায় না, ঠিক কিনা বলুন? বিফলে যায় না, না, না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দান করছেন 1 টাকা, আল্লাহ দিবেন 10 টাকার সওয়াব। কোরআন শুনছেন 1 হরফ, আল্লাহ তাআলা 1 হরফে 10 হরফের সওয়াব দিবে, 10টা করে নেকি দিবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, কোনো লস আছে নাকি? কোনো লস নাই, লস নাই। এ তো বললাম রাসূলের সাহাবীর একটা হাদিসের মোহাব্বত, কিন্তু রাসূলের এমন একজন সাহাবী ছিল যার নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব। দেখতে জুলাইবিব একেবারে কালো। দেখেন, জুলাইবিব দেখতে কালো হতে পারে, কুসরি হতে পারে, গরিব হতে পারে, কিন্তু জুলাইবিবের দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের ইশক কাকে বলে, ভালোবাসা কাকে বলে। জুলাইবিব দেখতে একেবারে কবিহ, দেখতে একেবারে কাঠো, দেখতে একেবারে কালো, দেখতে একেবারে কসির, একেবারে ছোট, একেবারে ছোট বেটে রাসূলের একজন সাহাবী যার নাম হলো জুলাইবিব। নাম কি? আরো জোরে বলুন। আমরা ছোটবেলায় অনেক সময় মাদ্রাসায় পড়তাম, অনেক ছেলেরা ভর্তি হইতো, দেখতে কালো, গরিবের ছেলে আছে না মাদ্রাসায়, জুতাও ঠিক মতো নাই, জুতার স্যান্ডেলের ফিতা ছিঁড়া, জুতার ফিতা ছিঁড়া, জুতার স্যান্ডেলের যেই ফিতা, সেই ফিতাটা পর্যন্ত ছিঁড়া। গরিব মানুষ, সকালবেলা আমরা নাস্তা খাইতাম, ওরা খেতে পারতো না, পয়সা নাই। আমাদেরকে প্রতি সপ্তাহে বাসা থেকে পোলাও গোস্ত রান্না করে করে বাবা মা দিয়া যাইতো, 1 সপ্তাহ খাইতাম। কিন্তু এমনও দিন যেত আমরা নাস্তা খাইতাম, ওরা মসজিদে যায় বসে থাকতো, নাস্তা খাওয়ার পয়সা থাকতো না। কিন্তু বিশ্বাস করেন, জীবদ্দশায় এমন এমন ছাত্র দেখেছি। ওই সময় তো ছোটবেলায় বুঝতাম না, কারণ ছোটবেলায় সবারই খাবার লোভ থাকে বেশি, ঠিক না? আপনি যতই থাকুক, আপনি সহজে একজনকে দিতে চাইবেন না, বুঝতাম না। অনেক সময় আব্বা এসে বলতো, শোনো, তুমি যখন খাবা, তোমার আশেপাশে দেখবে অনেক ছাত্র ভাইরা খাইতে পারে না, তাদেরকে খুব ডাক দিয়া মাঝে মাঝে খাওয়া। ইশরাকের নামাজ পড়তে
গরিব। স্যান্ডেল পর্যন্ত শীতের দিনে ছিঁড়ে গেছে, অন্যের স্যান্ডেল পাই দিয়া বাথরুমে যায়, লুঙ্গি কয়েক জায়গা দিয়া তালি মারা, কিন্তু তাদেরকে নামাজের প্রথম কাতারে পাওয়া যায়। সবক শোনানো, পড়াশোনায় তাদেরকে নাম্বার আউয়াল, সবার 1 নম্বরে পাওয়া যায়। গরিব, নামাজে সবার কাতারে,